আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে সারাদিন কি করব ছোট ছোট ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার কাজ হলো বিছানা গুছিয়ে নেওয়া। যেহেতু শুক্রবার সকাল, সেহেতু আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি। প্রায় 10টা বেজে গেছে, তখন ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা করে নিই। এই যে কম্বলটা বাস করতেছে, এটা আমার খুব পছন্দের একটা কম্বল ওটা। তারপর আমি আস্তে আস্তে করে আমার হাতের ছোট ছোট কাজগুলো করে নিই সবসময়। আর আমি চেষ্টা করি আমার বিছানাটা সবার আগে গুছিয়ে নেওয়ার। বিছানা গুছাতে গেলে তো অবশ্যই আশেপাশে যে জিনিসপত্র থাকে সবকিছু একদম গুছিয়ে পরিপাটি করে নিতে হয়। তো যেহেতু বৃহস্পতিবার দিন সারাদিনই বৃষ্টি ছিল, সে কারণে অনেকগুলো কাপড় আমরা সম্পূর্ণ শুকিয়ে বাসায় আনতে পারিনি। তো সেই কাপড়গুলো এখন ভাঁজ করে নিতেছি, এগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। তো সেগুলো গুছাতে গুছাতে আমি গান গাচ্ছি আর গুছাচ্ছি। একা একা কাজ করতে মাঝে মাঝে ভালোই লাগে। আমি গান ছেড়ে দিয়ে বেশিরভাগ সময় কাজ করি। কাপড়গুলো গুছানোর পর আমি কাপড়গুলো রেখে দিলাম, কারণ আমরা যে কাপড়গুলো রুমে পরি সেগুলো সবসময় রেখেই রাখি। তারপর বললাম, এই তো রাতে বৃষ্টি ছিল, আম্মু অফিস থেকে আসার সময় ছাতা নিয়ে গিয়েছিল, মাত্র ওটা যেহেতু শুকায় গেছে আমি ওটা ভাঁজ করে রাখলাম। তারপর আস্তে আস্তে করে রুমের ছোটখাটো কাজগুলো আমি সবসময় একা হাতে করে ফেলি, আর আম্মু ওইদিক দিয়ে বাহিরে কাজ করতেছে। তো আমি ভাবলাম আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। আর যেহেতু রুমটা গুছাইছি, গুছানোর পর সবসময় ঘরটা যদি ঝাড়ু দিই, ঘরের উজ্জ্বলতা যেন 3 গুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। রুমটার অন্যরকম একটা সৌন্দর্য ফিরে আসে রুমটা ঝাড়ু দেওয়ার পর, রুমটা গুছানোর পর। তারপর আমি রুমটা ঝাড়ু দিচ্ছি, আর আমার ছোট ভাই বাহির থেকে আমাকে ডিস্টার্ব করতেছে, ডাকতেছে বারবার। আমি পাত্তা না দিয়ে কাজ করতেছি, কারণ আমি জানি আমি অন্যদিকে মন দিলে আমি আর কাজ করতে পারবো না। রুমটা ঝাড়ু দিয়ে আমি চলে গেলাম আমার ভাইয়ের রুমে, কারণ আমার ভাইয়ের রুমটা যেহেতু ছেলে মানুষ ওরকম ভাবে গুছাতে পারে না, আমিই গুছিয়ে দিই। রুমটা অনেক বেশি অপরিষ্কার রাখে, ওটাই গুছাচ্ছিলাম। তারপর রুমগুলো গুছিয়ে, যেহেতু বাহিরে অনেক সুন্দর হাওয়া বইতেছে, সেখানে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু কাজ করতেছে। আম্মু একটু শুক্রবার পাইলে সব কাজ নিয়ে একসাথে বসে। তো ওখান থেকে কাজ সেরে আমরা এসে খাওয়া দাওয়া করে নিছি। তারপর যে থালা বাসন বাটি যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমি সবসময় বেসিনে ধোয়ার চেষ্টা করি, কারণ আমি বাহিরে গিয়ে হাঁড়ি পাতিল তেমন একটা ধুই না। করে ওই সময়টাতে আমাদের বেশিরভাগ বাইরে হাঁড়ি পাতিল ধোয়া পড়ে যখন আম্মু মাটির চুলায় রান্না করে। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে সবটাই মাটির চুলায় রান্না করা হবে। যেহেতু ফ্রাইডেতে সবাই বাসায় থাকে, তাই সব কাজগুলো আমরা ফ্রাইডেতে করার চেষ্টা করি, কারণ এমনি সময় আমরা একদমই সময় পাই না। আমি বাসায় থাকলেও আম্মু, আমার ভাই কেউই বাসায় থাকে না। তো আম্মুর যে কাজগুলো থাকে আম্মু সবসময় চেষ্টা করে ফ্রাইডেতে একসাথে সবকিছু করে ফেলার জন্য। আমাদের গ্যাসে চুলায় যেহেতু হালকা হালকা কালি উঠে, আবার আমার হাঁড়ি পাতিল মাজা নাকি আম্মুর পছন্দ হয় না, আমি বেসিনে মাজি। তো সেগুলোকে আম্মু আবার ছাই দিয়ে বাইরে গিয়ে মাজে। তো আর কি করার, আম্মু যেহেতু এটা ভালো লাগে তো উনি এভাবে এখান থেকে ক্লিন করে নেয়। তো আমাদের এখানে আবার একটা ছোট্ট কল আছে, আমরা এখান থেকে বাইরে হাঁড়ি পাতিলগুলো মেজে এখান থেকে ধুয়ে নিই। তারপর রুমে এসে দেখি যে ছাঁকনিগুলো যেগুলো দিয়ে আমরা খাবারে ঢাকি, তো ছাঁকনিগুলো অনেকটা তেল কাজটা হয়ে গেছে। তো ওগুলো যদি ধুয়ে না দিই তাহলে অনেকটা ময়লা হয়ে যাবে। তাই সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো ধুতে ধুতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের একদিন শ্বশুর বাড়ি যেতে হবে, সংসার করতে হবে। বলতে গেলে আমাদের মেয়েদের সব ধরনের কাজে পারদর্শী হতে হয়, কেননা আমরা যদি কোনো কাজ ঠিক মতো না করতে পারি তাহলে বাবার বাড়িতে কথা না শুনলেও শ্বশুর বাড়িতে ঠিকই কথা শুনতে হবে। তাই অনেকেই বলে না যে রাঁধে সে চুলো বাঁধে। হাঁড়ি পাতিল ধোয়া শেষ, ওগুলাই নামে রোদে দিয়ে দিচ্ছি। দেখেন বাহিরের ভিউটা কত সুন্দর, রোদে ঝলমল করছে, মনে হচ্ছে নদীর ঢেউ বয়ে যাচ্ছে। এদিকে আমি রুমে এসে দেখি আম্মু আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতেছে। তো আমি দিদা পেঁয়াজ কেটে ডাল ধুয়ে সবকিছু ক্লিন করে আম্মুকে দিয়ে দিতেছিলাম, কারণ আম্মু তো বাহিরে রান্না করবে, আমি ভিতর থেকে সবকিছু করে আম্মুকে ওখানে নিয়ে রেডি করে দিয়ে আসবো। তো আমার যেহেতু ডাল ধোয়া শেষ, আমি ডালটা বেটে দিয়ে আসবো আম্মুকে। যেহেতু শুক্রবার আমরা বেশিরভাগ সময় ডালের বড়া অর্থাৎ পেঁয়াজও বানিয়ে রাখার চেষ্টা করি, এবং কিছু পরিমাণে বুট রান্না করে রাখি যেটা দিয়ে আমরা মুড়ি মেখে খেতে পারি। যেহেতু শুক্রবার দিন সবাই বাসায় থাকে, তাই ওই সময়টা সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হয়। ডালগুলো আমি আম্মুকে বেটে সবকিছু রেডি করে দিয়ে আসবো। আম্মু ওই দিক দিয়ে রান্না করতে থাকবে, আর এই দিক দিয়ে আমি রুমের যে ছোটখাটো কাজগুলো থাকবে, রুম মোছা থেকে ধরে সবকিছুই করে ফেলবো। তো আম্মুকে আমি ডাল বাটা শেষ করে ডালটা মেখে দিচ্ছিলাম, উনি যেন ইজিলি সবকিছু করে ফেলতে পারে। এই যে আমি আম্মুকে ডাল দিয়ে গেছি, আম্মু ডালের বড়া অলরেডি ভাজা শুরু করে দিছে। আমি আবার এক কাজ করতে থাকলে আরেক কাজ ভুলে যাই। আমি রুমের ভিতরে পেঁয়াজ কুচি করে রেখে এসে পড়ছি। তো আম্মু যেহেতু রান্না করছে মনে করাই দিছে, তো আমি দৌড়ে যেয়ে নিয়ে আসছি। তো আম্মু রান্তেছে, দেখেন আম্মুর কি সাহস, কিভাবে গরম গরম ধরে ফেলে। আমি তো আর পারি না, এতক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর আমি করে এই যে ডিমগুলো ছিলে নিতেছি, কারণ আজকে ডিম দিয়ে আলু ঝোল রান্না করা হবে।
বিশেষ করে শুক্রবারে আমরা যে কোনো ধরনের গোস্ত বা খিচুড়ি এগুলোই রান্না করে থাকি। কিন্তু যেহেতু কালকে আম্মুর বিকালে ডিউটি ছিল, তো উনি আসতে আসতে রাত হয়ে গেছে, আর ফ্রিজেও কোনো ধরনের মাংস ছিল না। তাই শেষ পর্যন্ত আর কি করার, ডিম ছিল, তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। সাথে আম্মু ছোট মাছের বোনা করেছিল এবং বেগুন ভাজা করেছিল। কিন্তু আমি যেহেতু এখানে ভিডিও করতেছি, তো আমি তো আর ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি। বললামই তো, আমি আম্মুকে এখান থেকে কাজ করে দিচ্ছি, মানে যেগুলো করার আমি এখান থেকে রুম থেকে করে নিয়ে দিয়ে আসছি। আম্মু এখানে বসে বসে রান্না করতেছে। আপনাদের সাথে আরেকটা ট্রিক্স শেয়ার করি। এই যে ডিম যখন আপনারা ছিলবেন, ডিমটা ছেলার পর এভাবে ডিমের গায়ে কিছুটা ছোট ছোট করে দাগ কেটে নেবেন। তাহলে কি হবে, ডিমটা ভাজার সময় ওটা ফাটবে না, আর আপনাদের গায়ে তেলের ছিটাও আসবে না। এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যখন ডিমটা ছিলবেন তখন কি করবেন, ডিমটা কিছুক্ষণ পাকা বা কোনো কিছুতে বাড়ি দিয়ে তারপর ওটাকে হাত দিয়ে ঘষে তারপরে ডিমের খোসাগুলো উঠাবেন। তাহলে দেখবেন আপনাদের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসতেছে। আম্মুকে রান্নার কাজে সবকিছু রেডি করে দিয়ে আমি এসে রুমটাকে আবার গুছিয়ে নিলাম। সুন্দর করে বিছানাটা আমি আবার গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার ফোনের তখন ব্যাটারি লো হয়ে গেছিল, সে কারণে আর সবকিছু ভিডিও করতে পারিনি। তারপরও একটু একটু করে ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে রাখছি। তো এই যে আমার রুমের ফাইনাল লুক। তারপর আপনাদেরকে বলছিলাম আম্মু মাছ রান্না করতেছে, সেটা আমি আর ভিডিও করিনি, কিন্তু আমার আপু একটু ভিডিও করে রাখছে আমার জন্য। মাটি চুলায় রান্না করলে যেহেতু ধোঁয়াটা একটু বেশি ওঠে, তাই আমার ভিডিওটা একটু ঘোলা হয়েছে, কিন্তু ফোনে এখানে কোনো সমস্যা নেই। যে ফাইনালি আমাদের তরকারি রান্না শেষ, সবকিছুই শেষ। তো আমিও এই ফাঁকে গোসল করে এসে পড়ছি। গোসল করে এসে ভাবলাম যেহেতু আজকে আপনাদের সাথে সম্পূর্ণ দিনের একটা ভিডিও ব্লগ শেয়ার করব, তাই একটুখানি ভিডিও করে নিয়ে আর কয়েকটা ছবি তুলে নিই। তারপর আমি বিকেলে অনেক কিছুই করেছি, সবকিছু আর শেয়ার করা হয়নি। সন্ধ্যায় আমরা আবার মুড়ি মাখার কথা বলেছিলাম। এই যে মুড়ি মাখতে বসে গিয়েছি আমি মুড়ি মাখলে নাকি সবারই অনেক ভালো লাগে, তাই মুড়ি মেখে সবাই একসাথে একসাথে খেতে বসে গেছি। রাতের খাবারে ছিল লেটকা খিচুড়ি আর হলো বিভিন্ন ধরনের ভর্তা। সবকিছু আমি শেয়ার করিনি কারণ আমার খুবই টায়ার্ড লাগতেছিল। তো ফাইনালি আমি আমার ব্লগের একদম শেষে চলে আসলাম। অবশ্যই আপনারা যারা আমার ব্লগটি একটু হলেও ভালো লাগবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।